খলিফা তারিক বিন জিয়াদ তখন বললেন, তাহলে 1,00,000 খ্রিস্টান বাহিনীর অর্ডারিক বাহিনী, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 12,000 আর খ্রিস্টানদের সৈন্য সংখ্যা 1,00,000। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানদের ঈমানটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের জয় দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা সেখানে জয়লাভ করল। জয়লাভ করার পরে মুসলমানরা সেখানে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করল। কোরআনের আইন সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, জেনাকারের শাস্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, সুদ ঘুষ জেনা বেবিচার এগুলো সব বন্ধ হয়ে গেল। কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে তারা সক্ষম হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমানরা বিশাল বড় বড় মাদ্রাসা সেখানে নির্মাণ করলো। মুসলমানেরা সেখানে বিশাল মসজিদ নির্মাণ করলো। স্পেনের রাজধানী কর্দোবায় সেখানে যে বিশাল মসজিদ নির্মাণ করেছিল, এক মসজিদে 1,00,000 মানুষ এক জামাতে নামাজ আদায় করতে পারত। সুবহানাল্লাহ। আপনাদের যে বাজার মসজিদ, এখানে বাজার মসজিদ আছে কিনা? বাজার মসজিদে কতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারবে? কারোর হিসাব নাই, বাজারের লোক কেউ নাই। 250-300 মতো হবে। 250-300 মতো আপনাদের এখানে নামাজ পড়তে পারবে। আর কর্দোবায় স্পেনের রাজধানী, সেখানে মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছিল, এক জামাতে 1,00,000 মানুষ তারা নামাজ আদায় করতে পারত। সুবহানাল্লাহ। স্পেনের মুসলমানরা বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখা এবং প্রশাখায় তারা অবস্থান নিল এবং সেই যে মসজিদ, সেই মসজিদ আজও পর্যন্ত বিদ্যমান আছে, কিন্তু মসজিদগুলোতে আজ সেজদা দিতে দেওয়া হয় নাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আর মুসলমানদের সেখানে নাই। তার কারণ সেই মসজিদগুলো এখন সব খ্রিস্টানদের দখলে। মসজিদগুলোতে মূর্তি দিয়ে তারা ভরে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিভাবে হলো? সুদীর্ঘ 800 বছর ধরে মুসলমানরা স্পেন শাসন করলো। স্পেন শাসন করার পরে যখন মুসলমানরা কোরআন ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হলো, দুনিয়াকে মহব্বত করতে লাগলো, পরকালকে অপছন্দ করতে লাগলো। কোরআনের আইন ভালো লাগে না। কোরআনের আইন ভালো লাগে না। আজও পর্যন্ত এই ধরনের রোগী বাংলাদেশে আমাদের সমাজে আছে না নাই? কোরআনের আইন পছন্দ হয় না। জেনাকারের শাস্তি পছন্দ হবে কি করে? ও নিজেই জেনাকার। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনের আইনের কথা বললে ওদের গায়ে জ্বালা সহ্য হয় না, গার ভিতরে যন্ত্রণা গাত্রদাহ হতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তো মুসলমানরা যখন এইভাবে কোরআন ভিত্তিক সমাজ পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেল, দুনিয়াকে মহব্বত করতে লাগলো এবং পরকালকে অপছন্দ করতে লাগলো, দুনিয়ার মজাটা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ল, তখন শোচনীয়ভাবে, অত্যন্ত শোচনীয়ভাবে মুসলমানদের পরাজয় হলো। অত্যন্ত শোচনীয়ভাবে মুসলমানদের পরাজয় হলো। মুসলমানরা চতুর্দিকে মার খেতে শুরু করে দিল। অর্থনৈতিকভাবে মুসলমানরা পঙ্গু হয়ে গেল। মুসলমানদের পেটে ক্ষুধা, এদিক খ্রিস্টানদের অত্যাচার নির্যাতন। মুসলমানরা কোথায় যাবে? যাওয়ার তো কোনো জায়গা নয়। এমতো অবস্থায় খ্রিস্টান একজন রাজা, যার নাম হলো ফার্ডিনান্ড, খ্রিস্টান একজন রানী, যার নাম হচ্ছে ইসাবালা। এই ফার্ডিনান্ডের এবং ইসাবালা দুইজন একত্রে বসে একটা ষড়যন্ত্র করলো যে আমরা একই দিনে এই স্পেন থেকে সমস্ত মুসলমানদেরকে নিধন করব, নির্মূল করব। এবং করতেও সক্ষম হয়েছিল। কিভাবে? অত্যাচারিত, নির্যাতিত, পেটে প্রচন্ড ক্ষুধা, মুসলমানরা যাবে কোথায়? খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার পক্ষ থেকে ঘোষণা আসলো যে সমস্ত মুসলমানেরা মসজিদে যে আশ্রয় গ্রহণ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। কি দেওয়া হবে?
নিরাপত্তা দেওয়া হবে। মুসলমানদের তো যাওয়ার কোনো জায়গা নাই। এখন শেষ পর্যন্ত তাদের এই ষড়যন্ত্রে মুসলমানরা শিকার হয়ে গেল। মুসলমানরা মসজিদগুলো যেতে আশ্রয় গ্রহণ করলো। 7 লক্ষ মুসলমান মসজিদে যে আশ্রয় গ্রহণ করলো। কত লক্ষ? 7 লক্ষ মুসলমানেরা যে মসজিদে আশ্রয় গ্রহণ করলো। এবং খ্রিস্টান রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্দ দুইজন ষড়যন্ত্র করে মসজিদগুলো তালাবদ্ধ করে দিল। মসজিদগুলো তালাবদ্ধ করে দিল। তালাবদ্ধ করে দেওয়ার পরে কেরোসিন আর পেট্রোল দিয়ে 1 এপ্রিলের প্রথম দিনে 7 লক্ষ মুসলমানদেরকে পুড়িয়ে মসজিদের ভিতরে হত্যা করলো। নাউজুবিল্লাহ। আজকে যখন 1 এপ্রিল আসে, খ্রিস্টানরা এই দিনটা অতি উদযাপন করে, আনন্দের সাথে উদযাপন করে থাকে। আত্মভোলা মুসলমানদের ইতিহাস জানে না। তারাও খ্রিস্টানদের অনুকরণ করে 1 এপ্রিল তারাও এই অনুষ্ঠান উদযাপন করতেছে। নাউজুবিল্লাহ। এই মুসলমানরা তাদের ইতিহাস জানে না, এই জন্য তাদের এই অবস্থা। মুসলমানরা ইতিহাস পড়ে না, কোরআন শরীফ পড়ে না, হাদিস পড়ে না, ইসলামী সাহিত্য পড়ে না। তারা জানবে কিভাবে? আমার ভাইরা, এই হলো ইসলাম। কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করলে পরে তার সুফল, এবং কোরআন থেকে দূরে সরে গেলে পরে তার বিফলতা, তার আপনার পরিণতিটা কি হয়, তার বাস্তব একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি পেশ করেছি। আমার ভাইরা, কোরআন নাজিল করেছেন কে? সবাই বলেন, কোরআন নাজিল করেছেন কে? কি আপনারা 2-1 জন উঠে যাচ্ছেন? আলোচনা কি শেষ করতে হবে? আলোচনা চলবে না শেষ করে দিব? চলবে। এই কোরআন কে নাজিল করেছেন? এর হেফাজতের দায় দায়িত্ব, এর সংরক্ষণের দায় দায়িত্ব কে গ্রহণ করেছে? আল্লাহ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, যুগে যুগে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। 2000 সালের একটা ঘটনা বলবো নাকি? 2000 সালের একটা ঘটনা। তুরস্কের নৌঘাটিতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। জর্ডানের সাইহান পত্রিকা, কাতারের আল ওয়াতান পত্রিকা সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খবরটা প্রকাশ করা হয়েছিল। অবসরপ্রাপ্ত কিছু তুর্কি জেনারেলদের, জেনারেল মানে বোঝেন তো, আর্মির প্রধানকে কি বলা হয়? জেনারেল। আর্মির প্রধান, একটা বাহিনীর প্রধান, তাকে বলা হয় জেনারেল। তার ক্ষমতা, তার পাওয়ার কি কম? কথা বলেন। আজকে যদি ইচ্ছা করে একাই কিন্তু সবকিছু উলট পালট করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই ক্ষমতা, সেই পাওয়ার কিন্তু যারা প্রধান থাকে তাদের কিন্তু সেই ক্ষমতা থাকে। সম্মানিত ভাইরা, এই তুর্কি জেনারেলদের সংবর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে ইসরায়েলের 30 জন কর্নেলকে দাওয়াত দেওয়া হলো। ইসরায়েল মুসলমানদের বন্ধু না শত্রু? শত্রু মানে চরম শত্রু। চাচা ঠিক বলছে, চরম শত্রু। তার বাস্তব প্রমাণ এখন দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে 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 একেবারে পঙ্গু করে দিয়েছে তাদের। আমার ভাইরা, সেই ইসরায়েলের 30 জন কর্নেলকে দাওয়াত দিচ্ছে এই তুরস্কের প্রধান জেনারেল, যিনি আমন্ত্রণ করছে একটা অনুষ্ঠানের জন্য। আমেরিকার 30 জন জেনারেলকে দাওয়াত দিয়েছে এবং এই অনুষ্ঠানটা অত্যন্ত আমোদ প্রমোদ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য মদ নিয়ে এসেছে, নারী নিয়ে এসেছে, নর্তক নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে ইসলামের শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের অনুষ্ঠানগুলো গান বাজনা ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের অনুষ্ঠানগুলোতে এই ধরনের
ব্যবস্থাগুলো থাকে, এই ধরনের উপকরণগুলো থাকে, নারী থাকে, মদ থাকে, নর্তকী থাকে, ড্যান্স থাকে, গান বাজনা থাকে, ঠিক না বেঠিক? থাকে কিনা? তার বাস্তব উদাহরণ আমরা পাচ্ছি কিনা? এখন যথাসময়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ওই সমস্ত বড় বড় আপনার প্রশাসনের বড় বড় কর্মকর্তা, বিদেশ থেকে যাদের দাওয়াত করে আনা হয়েছে, তারা নারী নিয়ে, মদ নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। এমন সময় অনুষ্ঠানের প্রধান আয়োজক যিনি, প্রধান জেনারেল যিনি, তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। সে বলল, একজন ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলল, ক্যাপ্টেন, একটা কোরআন শরীফ নিয়ে আসো, একটা কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন ছিল আল্লাহ ভীরু, আল্লাহর ভয় তার দিলের ভিতরে ছিল। এখন জেনারেলের যেহেতু অর্ডার, ক্যাপ্টেন তো মানতে বাধ্য। কোরআন শরীফ নিয়ে আসলো, বলতেছে এই কোরআনের ভিতরে 14 নম্বর পারা বাহির করো। আমি 14 নম্বর পারার সূরা হিজরের যে আয়াতটা তিলাওয়াত করেছি, বলতেছে সূরা হিজরের 9 নম্বর আয়াতটা একটু বাহির করো। সূরা হিজরের 9 নম্বর আয়াতটা বাহির করা হলো। বাহির করার পরে জেনারেল ক্যাপ্টেনকে বলতেছে, সূরা হিজরের 9 নম্বর আয়াতে কি বলতেছে আমাকে একটু পড়ে শোনাও। ক্যাপ্টেন তখন কাঁপা কাঁপা কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিল। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ক্যাপ্টেন বলল, এই 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার জেনারেল বলল, কোরআন শরীফটা আমার হাতে দে। কোরআন শরীফটা হাতে নেওয়ার পরে কোরআন শরীফের পাতাগুলো ছিটতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীরা যেখানে নাচতেছে, ড্যান্স দিতেছে, তাদের পায়ের উপরে, তাদের গায়ের উপরে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারতেছে। কোরআনের পাতাগুলো যখন এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, আর জেনারেল অট্টহাসি দিয়ে বলতেছে, কোথায় এর নাজিলকারী, কোথায় এর হেফাজতকারী? নাউজুবিল্লাহ বলে। এই দৃশ্য দেখার সাথে সাথে ক্যাপ্টেন আল্লাহু আকবার বলে চিৎকার দিতে দিতে ওই নৌঘাটি ত্যাগ করে, ওই স্থান ত্যাগ করে অন্যত্রে চলে গিয়েছে। সাথে সাথে আল্লাহর হুকুম, আল্লাহর গজব মুহূর্তের মধ্যে নেমে আসলো। 2000 সালের ঘটনা, বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই ঘটনাটা প্রচার করা হয়েছিল, বিশ্ববাসী জেনেছিল। একটা খোদাই গজব নেমে আসলো, এমন ভূমিকম্প হলো, ভূমিকম্পে সেই নৌঘাটি সহ, ওই এলাকা সহ, অন্যান্য এলাকা সহ একটা ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেল, এবং 50,000 বনি আদম সন্তান মুহূর্তের মধ্যে আল্লাহর গজবে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারেন কি পারেন? সবকিছু পারেন। সুতরাং কোরআনের সাথে যেন আমাদের বেয়াদবি না হয়ে যায়। আজকে যখন কোরআন ওয়ালারা মঞ্চে কথা বলতে আসে, এক শ্রেণীর মানুষ তারা কোরআন ওয়ালাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে মানুষ, আপনারা আমাদেরকে, আমি তো একজন নগণ্য বান্দা, আমার কথা বাদই দেন, আজকে আলেমদেরকে কেন এত বেশি সম্মান আপনারা করেন? যে আলেম মারা যাওয়ার সাথে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যার জন্য জীবন দিয়েছে অগণিত মানুষ, শুধুমাত্র কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে কোরআন ওয়ালাদেরকে মানুষ এত বেশি সম্মান দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সেই কোরআনের সাথে যেন
বিয়াদবি না হয়ে যায় এবং কোরআনওয়ালাদের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কোরআনওয়ালাদের সাথে যদি বিয়াদবি হয়, বিভিন্ন গজব চলে আসবে, কখনো মহামারী আসবে, কখনো প্লেগ আসবে, কখনো বন্যা আসবে, কখনো জলোচ্ছ্বাস আসবে, কখনো করোনা ভাইরাস আসবে, কখনো বজ্রপাত আসবে, বিভিন্ন ধরনের গজব। তাসবির সুতা কেটে দিলে পরে দানাগুলো যেমন একটা একটা করে টপ টপ করে পড়তে থাকে, তেমনি ভাবে বিভিন্ন গজব মানুষেরা এইভাবে পেতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 50টি বছর ধরে যে কোরআনওয়ালা, যে কোরআনের পাখি, কোরআনের বিশাল খেদমত করলেন, যার হাতে হাত রেখে অগণিত মানুষ, অসংখ্য মানুষ, হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যেত। কোরআনের বিভিন্ন তাফসির যিনি লিখেছেন, বিভিন্ন বই পুস্তক যিনি লিখেছেন, যার কপালে কাবা শরীফের ইমাম চুমা খেয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই মানুষটাকে মানবতা বিরোধী ট্যাগ লাগানো হয়েছে, রাজাকার বানানো হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? 13টি বছর ধরে জেলের ভিতরে থেকে থেকে চোখের পানি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তার মৃত্যুটাও রহস্যজনক হয়ে আছে। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন নাকি পরকল্পিতভাবে, নাকি পরকল্পিতভাবে তাকে মারা হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনওয়ালাদের, কোরআনের পক্ষে আমরা যদি আজকে কথা না বলতে পারি, কোরআনওয়ালাদের পক্ষে আমরা যদি কথা না বলতে পারি, ইসলামের পক্ষে যদি কথা না বলতে পারি, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই আল্লাহর কোরআন নিষিদ্ধ হয় আদালতে, ঠিক কিনা? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? এভাবে যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে হক কথা আমাদের বলতে হবে, সঠিক কথাগুলো আজকে জাতির সামনে আমাদেরকে উপস্থাপন করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? একজন মুসলমানের জীবনের মূল্য কত বেশি ইসলাম দিয়েছে, এটা যদি জানতো, তাহলে নিরপরাধ আলেমদের গায়ে মানুষ আজ হাত দিতে সাহস পেত না, কথা বলেন ঠিক না ঠিক? ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, একজন বিখ্যাত, তাম পৃথিবীর বুকে একজন ইসলামিক স্কলার ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত গ্রন্থ খাসাইসুল কুবরার 2 নম্বর খণ্ডের 77 এবং 78 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা উনি উল্লেখ করেছেন। সেই ঘটনাটা কি বলবো? ঘটনাটা বলবো। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী একজন মুশরিককে মারার জন্য তরবারি উঁচা করেছে। যখনই তরবারি উঁচা করেছে, উঁচা করার সাথে সাথে মুশরিক পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সাহাবী মনে করলো যে এই বেটা এখন জান বাঁচানোর জন্য কালেমা পড়ছে, একে তো আর রাখা যায় না। সাহাবী ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে বিশ্বনবীর কাছে যখন এই সংবাদটা আসলো, নবীজি বললেন, তুমি যখন তাকে মেরেছিলে, হত্যা করেছিলে, সে কি আল্লাহর ভয়ে কালেমা পড়েছে নাকি মৃত্যু থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে? এই বিষয়টি কি তুমি তার কলিজাটা কি চিরে দেখেছিলে? তখন সাহাবী বলল যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেটা অসম্ভব ব্যাপার। তখন বলতেছে যে
যেহেতু সে কালেমা পড়েছে, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়ুক আর আল্লাহর ভয়ে কালেমা পড়ুক, তাকে মারা তোমার পক্ষে উচিত হয় নাই। তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহু আকবার। দাফন করে দেওয়া হলো, ওই মুশরিককে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পরে একদিন পরে দেখা গেল ওই ব্যক্তির লাশটা কবর থেকে মাটির উপরে উঠে আসছে, চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারেন কি পারেন না? সবকিছু পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে কবরবাসী যে জিন্দা হয়ে যা। আল্লাহর নামে কবরবাসী জীবিত হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ওই মুশরিকের ওই ব্যক্তির আত্মীয় স্বজনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো দাফন করে দেওয়ার পরে তার লাশটা কবর থেকে উপরে উঠে আসছে, এখন কি করব? নবীজি বললেন, তাকে আবার দাফন করে দাও। দ্বিতীয়বার দাফন করে দেওয়া হলো। তারপরের দিন দেখা গেল ওই ব্যক্তির লাশটা আবার কবর থেকে উপরে উঠে আসছে। এবার আবার আসলো, কি করব? নবীজি বললেন, তাকে আবার দাফন করে দাও। তৃতীয়বার দাফন করে দেওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তির লাশটা আবারও কবর থেকে মাটির উপরে উঠে আসছে। আল্লাহু আকবার। এখন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, তোমরা একটা কাজ করো, তার লাশটা একটা গভীর কুয়ার ভিতরে ফেলে দাও। নবীজির নির্দেশে ওই লাশটাকে একটা গভীর কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। আমার ভাইরা, নবীজি এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, কোন মানুষ যখন কালেমা পড়ে, কোন মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তির স্বার্থের জন্য মারা যাবে না। ওই ব্যক্তিকে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে, ক্ষমতা জোর করে দখল করে রাখার স্বার্থে ওই ব্যক্তিকে মারা যাবে না। সুবহানাল্লাহ। আজকে তাম পৃথিবীর বুকে লক্ষ্য করেন, দেখেন, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের আসনকে, চেয়ারকে টিকিয়ে রাখার জন্য অগণিত ইসলামিক আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাম পৃথিবীর প্রেক্ষাপট ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআনকে আমাদের ইজ্জত করতে হবে, কোরআনকে আমাদের সম্মান করতে হবে এবং কোরআন ওয়ালাদেরকে সম্মান দিতে হবে, তাদের ইজ্জত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?